সমাজে আত্মীয় বলেই সবকিছু মেনে নেওয়ার প্রবণতা থাকলেও আপনার নৈতিকতা এবং মানসিক শান্তিই কিন্তু আপনার সর্বোচ্চ প্রায়োরিটি হওয়া উচিত। টক্সিক সম্পর্ক থেকে নিজেকে রক্ষা করাটা কিন্তু জরুরি। এটা দুর্বলতা নয়, বরং নিজের আত্মসম্মানের লক্ষণ হিসেবে দেখুন। যথাসম্ভব পোলাইটলি দূরত্ব বজায় রাখতে পারেন। যদি সম্ভব হয় খোলামেলা আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা যেতে পারে। সমস্যার সমাধান হলে ভালো, আর যদি না হয় সেক্ষেত্রে সরাসরি ডিস্টেন্স মেনটেন করাই হবে আপনার জন্য সমাধান। কোনো আত্মীয় বাড়ি কেন যাওয়া যাবে না তা নির্ভর করে সম্পর্কের গভীরতা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সামাজিক প্রেক্ষাপটের উপর। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন আত্মীয় বাড়ি আপনি আজকে থেকে যাওয়া স্টপ করে দিবেন তার উপর। প্রথমেই থাকছে, যে আত্মীয় বাড়িতে গেলে আপনি দেখেন যে সেখানে বিষাক্ত বা নেগেটিভ পরিবেশ রয়েছে। যদি কোনো আত্মীয়ের পরিবেশ সবসময়ই নেতিবাচক হয়, যেমন গল্প, ঈর্ষা, পরনিন্দা, যা আপনার জন্য মানসিক চাপ তৈরি করে, তবে সেই জায়গা বা সেই আত্মীয় বাড়ি এড়িয়ে যাওয়াটাই উত্তম। কথাবার্তায় যদি আপনাকে ছোট করা বা আপনাকে অপমানিত করার প্রবণতা থেকে থাকে, তবে হ্যাঁ, অবশ্যই আপনার উচিত দূরত্ব মেনটেন করে চলা। অস্বাস্থ্যকর প্রতিযোগিতা। কিছু কিছু আত্মীয়ের বাড়িতে শুধুমাত্র বস্তুগত বৃদ্ধি, যেমন বাড়ি, গাড়ি, টাকা পয়সা, চাকরি, এসব নিয়ে অহংকার এবং প্রতিযোগিতা চলতে থাকে, যা আসলে মানসিক শান্তি নষ্ট করে। এ ধরনের পরিবেশে বারবার গেলে আপনার আত্মসম্মান এবং মানসিক শান্তি ক্ষুণ্ণ হতে পারে। অনৈতিক বা অবৈধ কাজে জড়িত আত্মীয়। যদি আপনি জানতে পারেন যে আপনার কোনো আত্মীয় অবৈধ কোনো কাজ করছেন, যেমন দুর্নীতি বা মাদক ব্যবসা বা যে কোনো অসৎ কাজ করে অসৎ উপায়ে অর্থ উপার্জন করছেন, আপনার অবশ্যই উচিত হবে সেই আত্মীয়ের সংস্পর্শ এড়িয়ে চলা, নয়তো পরবর্তীতে আপনিও কিন্তু সামাজিকগতভাবে বা আইনগতভাবে সমস্যায় পড়তে পারেন। অতিরিক্ত দাবিদার বা স্বার্থপর আত্মীয়। আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু আত্মীয় থাকেই যারা শুধুমাত্র সম্পর্ক মেনটেন করেই নিজেদের সুবিধা পাওয়ার জন্য। সেটা টাকা পয়সা হতে পারে, সাহায্য হতে পারে, সহযোগিতা হতে পারে, বা যে কোনো সুবিধা নেওয়াটাই তাদের আত্মীয়তা মেনটেন করার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। যদি আপনি দেখেন যে এই সমস্ত সম্পর্কে সত্যিকারের স্নেহ বা সহযোগিতা আপনি পাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনি এই সম্পর্ক এড়িয়ে চলবেন। ধর্মীয় বা সাংস্কৃতিক সংঘাত। যদি দেখেন যে আপনার বিশ্বাস এবং মূল্যবোধের সাথে তাদের রীতিনীতি এবং আচরণের বিশাল পার্থক্য বা প্রায়ই কথা কাটাকাটি হচ্ছে, সেটা হতে পারে ধর্মীয় গোঁড়ামি বা কুসংস্কার, বা আপনার যে কোনো মতের সাথে তাদের অমিল বা বৈষম্য চলছেই, কথা কাটাকাটি চলছেই, তাহলে সেক্ষেত্রে উত্তেজনা এড়াতে আপনার কিন্তু উচিত সে আত্মীয় বাড়ি পরিহার করে চলা। সমমনা না হলে সেখানে অবশ্যই ভালো ফিডব্যাক আসে না। ঠিক বা শারীরিক নিরাপত্তাহীনতা। যদি আপনার জানা মতে আপনার কোনো আত্মীয় এমন থেকে থাকে যিনি মদ্যপান করেন, কোনো অসৎ কাজে জড়িত আছেন, বা অশালীন আচরণ করছে বা ভার্বাল অ্যাবিউজ করছে, তবে সেক্ষেত্রে আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার খাতিরে আপনার উচিত হবে এই আত্মীয় এবং এই আত্মীয় বাড়ির থেকে দূরত্ব বজায় রাখা। অতীতের তিক্ত অভিজ্ঞতা। যদি কোনো আত্মীয়ের সাথে পূর্বেই কোনো কিছু নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা চলতে থাকে বা আগেই হয়ে গেছে, এমন কোনো তিক্ত মেমোরিজ আপনার কাছে আছে, সেটা জমি জমা সংক্রান্ত হতে পারে, বিভিন্ন বিবাদ থাকতে পারে, বৈষম্য থাকতে পারে মতের, তবে সেক্ষেত্রে নতুন করে সম্পর্ক জড়ানো থেকে দয়া করে বিরত থাকবেন। কি করবেন? প্রয়োজনে পোলাইটলি দূরত্ব বজায় রাখবেন। সম্ভব হলে দ্রুত খোলামেলা আলোচনা করে সমস্যার সমাধান করে নিয়ে আসতে পারেন, আর যদি না হয় তো অবশ্যই ডিস্টেন্স মেনটেন করবেন। টক্সিক মানুষদের থেকে দূরত্ব মেনটেন করাটাই জরুরি, কারণ মানসিক শান্তি এবং নৈতিকতাটাই প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। সমাজে আত্মীয় বলেই সব কিছু মেনে নেওয়া হয়, কিন্তু তারপরেও নিজের শান্তিটুকু কখনোই ক্ষুণ্ণ হতে দিবেন না।